আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বাবু গাছে পানি দিচ্ছে। সকালে উঠে ফ্রেশ হয়ে তারপরে একটু ডিম খেয়েছে, কলা খেয়েছে, তারপরে পড়াশোনা করেছে, তারপরে এখন দুধ দিয়েছি। এখন বলে যে আমি গাছে পানি দেবো। হ্যাঁ হ্যাঁ, ব্যান্ড দাও নাই তো। হ্যাঁ হ্যাঁ তাই ওই গাছটায় তো একটু কম ওয়াটার হয়েছে। ওই গাছটা একটু কম ওয়াটার হয়েছে। ওই যে ওই গাছটা, কর্নারের গাছটা আর একটু কম, আর একটু দিতে হবে না? ওই যে ওই ক্যাকটাসে একটা বালি দিতে। তারপরে এই চিলি পেপার গাছটাও কম ওয়াটার হয়েছে। বাবা ওই সরাই দাও। এই যে বোম্বাই মরিচ গাছে বোম্বাই মরিচে খুব ঘ্রাণ। এই বোম্বাই মরিচ হলে আমি অনেকগুলো ভাত খেতে পারি। আমার মতো কে কে বোম্বাই মরিচ পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টস করে। এটা কিনে এনেছে মামুনি। এখানে তো প্রচুর মরিচ। আসলে মরিচ গাছে মরিচ হলে শুধু হতেই থাকে। আর তারা হলো কি করছে? তারা ডিম নিয়ে বসে আছে। ডিমটা তো পাশে বের হয়ে আছে। ওদেরকে এখন পরিষ্কার করে দিতে হবে ট্রে। ওই যে ট্রে পরিষ্কার করে দিতে হবে। আর হচ্ছে ওই ঘুঘুরা কি করছে? ঘুঘুরা বা তাকিয়ে আছে। ঘুঘুরা ওই যে পানির পটটা পরিষ্কার করে দিতে হবে বাবা। মনে করবা আজকে সব পরিষ্কার করতে হবে। এখন ওয়াটার দিবা? দাও, আজকে সব পরিষ্কার করতে হবে গোসল করার আগে। বাইরে প্রচুর রোদ। দিয়েছ? এই কো, এটার হ্যান্ডেলটা কোথায়? হ্যান্ডেল ওই যে ভিতরে থাকো, এখানে রাখো। তুমি নিচে রাখো, আমি হ্যান্ডেল দিয়ে দেবো। দুষ্টু পাখি? দুষ্টু পাখি নাকি? হ্যান্ডেলটা ভিতরে এনেছে। ও আচ্ছা, তাই? তুমি আজকে তোমার কার্টুন চ্যানেলে কি ছাড়বা? কি কার্টুন করবা? তোমার ইচ্ছা মতো, তখন যা ইচ্ছা হবে তাই। এখন তুমি দুধটা তাড়াতাড়ি শেষ করো। ফুটবে। আতা গাছে তোতা পাখিটা বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, এত ডাকি তবু কথা তো না কেন? তুমি পড়তে থাকো, আমি তোমার জন্য চিকেন ফ্রাই করে নিয়ে আসি।
আই কম বাই কম পড়তে থাকো। এখানে একটা ডিম নিয়েছি, ডিমের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটা ফেটে নিচ্ছি। এখানে ময়দা নিয়েছি, আর এখানে চিকেন। আমি কিছুদিন আগেই এটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ফ্রিজ থেকে বের করেছি। এমনিতে তেমন কিছুই দিই নাই, টক দই দিয়েছি, হলুদ, মরিচ আর লবণ, তেল, এগুলো দিয়ে ম্যারিনেট করেছি। অনেকে আবার পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করেও দেয় এর ভিতরে, কিন্তু আমি দিই নাই, লাগে না। এদিকে তেল দিয়ে দিয়েছি, এখন গরম করে নেব তেলটা। প্রথমে এটা ময়দার ভিতরে এভাবে করতে হবে। তারপরে ডিমের ভিতরে তারপরে আবার ময়দার ভিতরে চিকেন ফ্রাই আমার বাবু খুব ভালো খায়। এরকম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে বাচ্চারা যখন খেতে চায় তখন পট করে বের করে তাদেরকে ভিজে দেওয়া যায়, এটা সুবিধা হয়। এখন এটা তেলের ভিতরে দিয়ে দিব। এরকম করে সব কয় পিস করে নিব, এরকম করে আরও 3 পিস করে নিব। তোমার জন্য চিকেন ফ্রাই করছি। তোমার পড়া শেষ? এটা হলো ময়দা। চুলার জাল সবসময় কম রাখতে হবে, নাই কিন্তু পুড়ে যাবে, সেদ্ধ হবে না। চুলার জাল যদি বেশি দেওয়া হয়, ওটা আস্তে আস্তে হতে থাকবে। এখন এগুলো সরিয়ে নিই, এটা আবার ফ্রিজে রেখে দেবো। বাবু এরপরে আবার যখন খেতে যাবে তখন দিয়ে দেবো। আর এই ডিম আর এই ময়দাটুক বেঁচে গেছে, তো এটা ডিমের ভিতরে ময়দাটুক দিয়ে তেলের ভিতরে গোল গোল করে ভেজে নেব, তাহলে আর অপচয় হবে না, আর খেতেও টেস্ট লাগে। যেহেতু ডিম, ময়দা, তারপরে
এদিকে প্রায় হয়ে গেছে চিকেন ফ্রাইটা। আর এই যে বেঁচে যাওয়া ময়দা ডিম এভাবে আমি গোল গোল করে দিয়েছি, এগুলো এভাবেই ভেজে নিব এর সাথে। আর এটা আবার রেখে দিব, পরে আবার অবশ্যই যাতে ভেজে দেওয়া যায়। বাবু ড্রয়িং করছে। হ্যাঁ হ্যাঁ কে? আচ্ছা ঠিক, তোমার চিকেন ফ্রাই প্রায় হয়েই গেছে, আমি নিয়ে আসি। যে কোনো কাজ করার পরে সাথে সাথে যদি জায়গাটা পরিষ্কার করে ফেলা হয় তাহলে মাথা থেকে টেনশন চলে যায় যে পরিষ্কার করতে হবে, ওই জায়গাটা পরিষ্কার করা বাকি আছে, এই টেনশনটা চলে যায়। এবং সবসময় কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। চিকেন ফ্রাই প্রায় হয়ে গেছে, একটু পরেই উঠিয়ে নেব। চিকেন ফ্রাই হয়ে গেছে, এই যে আমি উঠিয়ে নিয়েছি। আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, অনেকটা রান্না করা, আর একটু ঝোল টান্নাতে হবে। আর এর ভিতরে ডিম দিয়ে দিব। ওই যে সে পড়তে পড়তে শুয়েই পড়েছে। তোমার বইটা একটু সরো। এটা হলো বেল, এটা হলো রূপাঞ্জল। এটা হচ্ছে বেল। কোনটা বেল? এটা। আর এটা হলো রূপাঞ্জল, রূপাঞ্জল বালা ভূত। এটা খাবার বাসায় সস শেষ হয়ে গেছে। আমার ভাই বাইরে গেছে যে ওর দ্বারা সস আনাবো, কিন্তু ও বাইরে থেকে এসে ঠিকই সস এনে তারপরেই খাবে তার চিকেন ফ্রাইটা। তাহলে আমরা খাবো এই দুইটা, তুমি বাবা খাবে এটা। আমাদের সন্ধ্যার নাস্তা খাওয়াও শেষ, আর তরকারিটা রান্না করা হয়ে গেছে, এটা উঠিয়ে নিয়েছি। এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে আমি একটু ব্যালকনিতে যাব। আমি ভাবলাম এখানে আমার পাখি নামবে। সকালে গাছগুলোয় পানি দেওয়া হয়েছে, তারপরেও গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে। এখন আবার পানি দিতে হবে, না সারা রাত এভাবেই থাকবে শুকনো অবস্থায়। আমার কামড়ানো মা, যে পাখি ডিম পাচ্ছে না সেই পাখি একটু ধরতে গেছে না, তখন আমাকে এরকম ছি ছি করে কামড়ানো, ব্যথা পেলাম। ছি ছি, ওর কাছে যাবে না, ওর আহা হা হা এরকম করে আন করে কামড়াবে, বুঝছো? তাই? তাহলে ওদের কাছে গেছো কেন? ও তো হচ্ছে ডিম নিয়ে বসে আছে, এই জন্য গেলেই ঠোকর দেয়। গেলে তো ওই যে ওরা ভয় পাবে, বাবা ওদের কাছে যেও না। আমি পানি দিতে গেছি, বাবু বলে যে আমি দিব ওয়াটার, এই বলে বাবু বেসিন থেকে এনে পানি দিচ্ছে। ভালো করে দাও, ওই যে গোড়ায় দেওয়া হয় নাই তো, ওই একটু একটু ওরকম দিলে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পানিতে ভিজে